শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আছি। আপনারা দেখেন আজকে শাহজালাল মাজার শরীফে এত মানুষ করতে আসবেন, এটা আমি এই যে দেখে অবাক, আপনারা অবাক হবেন, এটা আমরা বিশ্বাস করি। প্রচুর মানুষ, আজকে মানুষের জায়গা হচ্ছে না। যদিও পুরুষের সময় এত মানুষ দেখা যায়, কিন্তু অন্যান্য বৃহস্পতিবারে তো এত মানুষ আমরা দেখিনি, কিন্তু আজকে এত মানুষ প্রত্যেকে আসবেন। সেই বিষয়টি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। সেই থেকে আপনারা অবশ্যই আমাদের সাথে এখন আজকে যে আয়োজন রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সেটা দেখা গেছে থেকে যাই হোক, রেদওয়ান ভাই আছেন, ইনশাআল্লাহ আজকের থেকে শাহজালালের যে অবস্থা আছে সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে প্রচুর মানুষ আসতে দেখা যাচ্ছে। আপনারা পরিমাণ মানুষ এখানে অংশগ্রহণ করেন বৃহস্পতিবারে, এবং বিভিন্নভাবে গান বাজনা চলতেছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু দেখতে থাকুন।
হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আজ বৃহস্পতিবারে যে উৎসব হচ্ছে সেটাইতেই আমরা আছি। তবে আজকে বৃহস্পতিবারে এত মানুষ কেন ভাই? হ্যাঁ, আজ মানুষ কেন বেশি? না, প্রত্যেক বৃহস্পতিবার এইভাবে হয় না তো। না, আমি তো আসি মাঝে মধ্যে, এরকম তো দেখিনি। এটা তো উরুসের সময় এরকম মানুষ হয়। আজকে তো মানুষ কেন? আজকে কি বেশি অন্য দিন থেকে? হ্যাঁ হ্যাঁ, আজকে বেশি না? যাই হোক, আমরা তো প্রায়ই আসি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। এত মানুষ দেখা যায়নি বৃহস্পতিবারে, সাপ্তাহিক বৃহস্পতিবার। যদিও উৎসব হয়, আনন্দ অনেকেই করেন, অনেক ভক্তবৃন্দরা আসেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, কিন্তু এত মানুষ উরুসের সভা দেখা যায়, এর বাইরে দেখা যায় না। কিন্তু আজকে মনে হচ্ছে এমনিতেই কিন্তু অনেক বেশি মানুষ এখানে জমায়েত হয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে এই ভিডিওগুলো উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকুন এবং উপভোগ করুন। আজকের অনেক রঙের মানুষ রয়েছেন এই শাহজালালের মাজারে এবং শাহজালালের পবিত্র মাটিতে। সব ধরনের মানুষ কিন্তু এখানেই আসেন। হিন্দু ধর্ম, ইসলাম ধর্মের, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আসেন বিভিন্ন নিয়তে এবং বিভিন্ন আশা নিয়ে। আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থিত থেকে আসছো। হ্যাঁ বাবা, সুনামগঞ্জ থেকে আসি। কেন কেন আসলা? লেগে আছি। উরুস কই? আজকে তো উরুস না, সাপ্তাহিক উরুস। আজকে মানুষ একটু বেশি লাগছে না? এরকম তো মানুষ বৃহস্পতিবার এরকম হয় না। হ্যাঁ হ্যাঁ, মানুষ আসছে না, এরকম মানুষ তো সাধারণত হয় না বৃহস্পতিবারে। হ্যাঁ হ্যাঁ, কম হয় না। যাই হোক, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের এই ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন মন থেকে আপনারা আমাদের ভিডিওগুলো সিলেটের ম্যাগাজিন টিভিতে। সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সাথে আছেন অনেকেই, রেশমা বেগম আছেন, আলিশা আছেন এবং সুমন আহমেদ ভাই আছেন, রেদওয়ান আছেন। ভালো আছো তুমি? তোমার সাগর ভাই রে ভাইছো? বাজারের পরিস্থিতি খুব খারাপ। এটা হইছে বাজারের পরিস্থিতি, এটা হইছে। আজকেও তো মানুষ আইলা কই থাকি? বৃহস্পতিবার তো ইলা মানুষ হয় না। ও এটা দূর দূরানা মানুষ আসি কান আজকে বেশি হয়ে গেছে না মানুষ? আজকে বেশি আল্লাহর, এটা তো আল্লাহর গাইবি কারবার। রাউলিয়ার দোয়া মানুষ আইছে, কত রুপে লইয়া কত আশিকান আইছে। যদি রুপি লাইনি আল্লাহ মাফ করুন। ওই লাগি তো প্রতি বৃহস্পতিবারে তো এরকম মানুষ তো হয় না, এটা তো উরুসের মানুষ হয়ে গেছে। মুরব্বী কই থেকে আইসেন? পাগলা থেকে আইসেন। আজকে আইসেন না আরো আইসেন? আজকে মানুষ বেশি না কম? আজকে অন্য বৃহস্পতিবারতে বেশি। কিতার লাগে কারণ কিতা? কারণ কিতা সাধারণ মাদারও আইছে, মানুষ আইব আরো দিন যতদিন যাইব তো আইব। এটা একটা মাদার আইতে আর মিলাদুল্নবীর অবস্থা আইবে বেশি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো জি ভাই, আমি তো শাহজালাল মাজারে। আজকে ঘুরতে আসলাম। সকালে আসবো না, বিকেলের দিকে আসতে পারি। কোন দিন আপনি এলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ আজ বৃহস্পতিবারের উৎসব।
প্রতি বৃহস্পতিবারে সাপ্তাহিক অনুষ্ঠান হয়, কিন্তু এবারের ঈদে এবারের বৃহস্পতিবারে অনেক মানুষ, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা দেখেন যে অনেক ভক্তবৃন্দরা রয়েছেন, শুধু সিলেটের নয়, সিলেটের বাইরেও কিন্তু বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা আসেন প্রতি বৃহস্পতিবার। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখেন কী পরিমাণ মানুষ রয়েছেন এবং অনেকেই ঘুমিয়ে পড়েছেন। এদের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসেন, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসেন, দেশের বাইরে থেকেও কিন্তু শাহজালাল মাজার দেখার জন্য, জিয়ারত করার জন্য আসেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের এই দৃশ্য। মাজার শরীফে যারা আসছেন ভক্তবৃন্দ, তাদেরকে আপনারা অবশ্যই দেখছেন যে আজকের দৃশ্যটা একটু ব্যতিক্রমী মনে হচ্ছে, কারণ বৃহস্পতিবারে অনুষ্ঠান হয়, অনেক মাজার ভক্ত যারা আছেন তারা আসেন, মুসল্লিরা আসেন, কিন্তু এরকম মানুষ হয়নি। কিন্তু আজকে অন্য অন্য বৃহস্পতিবার থেকে অনেক বেশি দেখা যাচ্ছে। তাই আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে 360 আউলিয়ার পূর্ণভূমি বা 360 আউলিয়ার বাদশাহ শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ সরাসরি আমরা উপস্থাপন করছি আপনাদের কাছে। একদিকে মানুষ জমজমাট বেশি, আর একদিকে হলো সুরের সংখ্যা সুরের সংখ্যা হবে কিন্তু চুরি হয় হ্যাঁ এই কিতাব কিতা কিতা চুরি হয় চুরি তো বহুত পাও বেশি কিতা চুরি জুতা চুরি হয় ভালো আছে জুতা চুরিও হয়, জামাই চুরিও হয়, বউও চুরি হয়, আর কিছু লাগে জামাই চুরি বউ চুরি হয়ে যায়, হালাও চুরি হয়, হালিও চুরি হয়। ওলা অবস্থা চলেননি। যাই হোক, আসলে এত মানুষের ভিড়ে তো চুরি হতেই পারে, তাই আপনারা সবাই একটু সতর্ক থাকবেন, নিজের পকেট, মানিব্যাগ, জুতা, জিনিসপত্র একটু খেয়াল নজর রাখবেন, এটা রাখার দরকার। চুরি হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, সব জায়গায় কিন্তু চোর থাকেন, ভালো মন্দ মিলিয়েই কিন্তু আমাদের সব জায়গায় চলতে হয়। আপনারা সবাই সতর্ক থাকেন দরকার। সুমন ভাই আছেন, আপনাদের জন্য কিন্তু রাতের লাইভটা আমরা করে থাকি, আমরা মিস করি না, প্রতিদিন রাতেই কিন্তু আমরা আসি। আজকে আসলাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের যে এত আয়োজন, এত সুন্দর আয়োজন, সেটা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। প্রচুর মানুষ ভক্তবৃন্দরা বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, হয়তো তাদের অনেক মানত আছে, অনেক আশা আছে, হয়তো তাদের মনে মনে অনেক কিছু চাওয়ারও আছে। তো সব নিয়েই কিন্তু তারা কিনাবা ভালো আছো, আচ্ছা আচ্ছা ভালো থাকলে হইল। তো প্রচুর মানুষ জমজমাট হয়ে আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আঙ্গিনা সহ আশপাশ, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আলী সবাই আলোচন সাগর ভাই লম্বা করবেন আছি, আপনারা একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। ভিউয়ার্স বাড়লে লম্বা করতে ভালো লাগে, আপনারা সবাই যারা আছেন লাইক এবং ভিউয়ার্স একটু বাড়ান। আর শাহজালালের এই যে ভক্তবৃন্দরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্নভাবে তারা আসন দিয়েছেন, বসে আছেন, শুয়ে আছেন, এই দৃশ্যগুলো উপভোগ করেন। সিলেটের বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আজ থেকে প্রায় 703 বছর আগে তিনি সিলেটে আগমন করেছেন এবং এসেই কিন্তু এখানে মুসলমান করেছেন, এবং এই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি হিসাবে আমরা আছি। তাই পবিত্র এই মাটিতে আপনারা আসেন এবং দেখেন। আপনি কি কিছু একটা বলতেছেন, আপনি একটু বলেন আপনি বলেন কোন জায়গাতে যাচ্ছেন? আপনি বলেন। অন্য একটা সাবজেক্ট ওনার বিরহ আছে, আপনি একটু সাবজেক্ট আছে, আমার একটা ছবিশও আছে। মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুদান দেবো, আপনার ভিডিওটা নেন। মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুদান আমাদের, অনুদানটা আত্মসাৎ করি লাগছে, টাকাটা আত্মসাৎ করার ফাঁদে একটা ছবি, যে ছবিটা তুলো, যে ছবিটা আমার কাছে আছে। এটার ছবি এই আমার গড়ের অনুদান দেবো হয়েছে 10,000 টাকা মেরামত করার জন্য, বন্যাকে বলি এই টাকাটা আত্মসাৎ করে নিয়ে গেছে। কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি হলো 8 নং খান্দিগাঁও ইউনিয়ন, সিলেট সদর জেলা জালালাবাদ থানার 8 নং খান্দিগাঁও ইউনিয়ন 9 নং ওয়ার্ডের বাদিয়ালি গ্রামের বাসিন্দা। আর রাজনের গ্রামের বাসিন্দা? জি, রাজন যে মারা গেছে, হ্যাঁ, রাজনের এই গ্রামে। রাজন আমার এক নাতি সম্পর্ক। আচ্ছা, তে তার আপনার টাকার দরকার কি? তে আর টাকার দরকার কি? না, এগুলো তো নাতি যেটা কইলাম, নাতি কইলে তো নিজস্ব নাতি, আপনার ঘরের টাকা আত্মসাৎ হয়ে গেছে, আত্মসাৎ হয়ে গেছে। কিভাবে জানলেন আপনি?
আমার কাছে আমার ঘরে ছবি আছে, আমি দেখাইতাম পারো, আমার কাছে দুটো রিপোর্ট আছে আমার কাছে। আমি মাননীয় টিয়নরে নিয়ে দিয়েছি যে দেখুন আমার ঘরের হোল্ডিং নম্বর নৌকা, আপনি আমার আইডি কার্ড নৌকা, গতকালকে আপনারা যে দিয়েছি এই টাকা টিকটটা ফ্যামিলি টাকাটা গেছে কেমনে দিয়ে? এই বাড়িতেই আছে। একজন নেতা আছেন আমরা, এই নেতায় টাকাটা দিছেন চাচারে আত্মসাৎ করি। আমি টিয়ন ম্যাডামের কাছে গেছি, গিয়া বলছে ম্যাডাম আমার এই পরিস্থিতি আপনি আপনাকে কি চেক দিছিলেন তারা? চেক নাই, টাকা নগদ টাকা দিচ্ছেন, আমারে দিচ্ছেন না। কত টাকা? 10,000 টাকা। 10,000 ছবিটা সাইডে দিতে পারেন আমার কাছে, এই আমার কার ঘরের ছবি? এই আমার ঘরের ছবি, যে যারা যারা দিয়া গেছেন এর ছবি আমার কাছে আসছে। ওই 10,000 টাকার জন্য ছবি সাথে নিয়ে রাখছেন? আমি এটা বহুত পরিশ্রমের মাধ্যমে এই টাকা সংগ্রহ করছি। আচ্ছা আচ্ছা। এই ছবিটা সংগ্রহ করেছি আজ এক সপ্তাহ হয়েছে। আমি বাড়ি ঘর ছাড়া থেকে যখন এই ঘরের মালিকের টাকা পায় না, তো এই টাকাটা কাকে দেন? এই টাকাটা গাড়ির চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, এই ইলা টিয়ন, এই ইলা আমার ইউনিয়নের মেম্বার, ওই ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এই ঘরের মালিকে যদি টাকাটা পায় না, এটা কি এই টাকাটা তো ওইটাছে অন্যজন, এই ঘরটা হোল্ডিং নম্বর আমার, এই ঘর আমার। আপনার ঘরে মানুষ থাকে না? না, আমি ফ্যামিলি নাই আমার, আমি শুধু একাই। এই ঘরটারে ষড়যন্ত্র করিয়া এইসব জিনিস করছো, এই যে যার মাধ্যমে গেছে, এখন নাম হইল মোহাম্মদ নিজাম মিয়া, পিতা হইল কে গুলাম মোস্তফা, মরহুম গুলাম মোস্তফা। এই যে ঘরটা আপনার? আমার ঘর, জায়গাও আমার, সবকিছু আমার। আচ্ছা, যারা নিচে এরা কোন জায়গায়? এরা এই বাড়িরও এক গুরু। এইটাটা আর একটা যে নিজাম যে লোকটা বলছি, এ মেম্বারের এরা কি ধনী? এরা ধনী নেই, এরা বন্যা কবলিত, এরা দিছিল, এরা দেওয়া হয়েছে না মান্য বলে আমারটা ঘর ছিল। আর যাই হোক, তোমার ভাই বান্ধব তো পাইছে, তাতে সমস্যা নেই। আপনাকে পাওয়া যায় না, এই জন্য অন্য কাউকে দিচ্ছে। আপনার ঘরে তো না 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 না, আমার জানাইছেই না, জানাইছে না? জানাইছে না। যেদিন উনি আসছেন ওদিনও জানাইছে না। এরা পাইছে টাকাটা? এরা পাইছে, এই যে দিতা। এরা তো গরিব। এরা গরিব তো ঠিক আছে মানলাম, যখন আমার ঘরটা দিয়া যখন ছবিটা গেছে, আপনারই তো ভাই বান্ধবেরা একই বাড়ি। ভাই বান্ধব থাকলে আপনার আমার বউ বাচ্চা নাই, এই জন্য প্রশ্নটা তারা হইলো দিয়েছে। বউ বাচ্চা না থাকলে তাদের ঘর নাই। সবকিছু তারা আমার যে উন্নত, হ্যাঁ, এই জন্য আমার যে উন্নত, ওদেরকে দেবে কেন? আপনার থেকে উন্নত। আমার থেকে উন্নত। আপনি বলছেন যে তাদের ঘর বাড়ি ভালো, তাদেরকে কেন দিবেন? সবকিছু বন্যা কবলিত, আমি বন্যাতে কবলিত আছি। তারা বলো যে আমার টাকাটা দেওয়া আমাকে। এইটা আপনি বলতেছেন দিত যদি তো এত কিছু লাগে না, এত কিছু করার বলছিলেন সব কিছু হয়েছে। আপনার বউ বাচ্চা গেল কই? আমি বউ বাচ্চা কই আপনার? আমি সংসার করি না। তাহলে তো একদিন আপনার ঘরও থাকবে না। এখন তো টাকা 10,000 গেছে, আরেকদিন ঘরও থাকবে না, তো কি হবে? ঘর যদি নাই থাকে তো এটা হলো পরবর্তী ব্যাপার। এখন তো আমি যাদের বউ আমি তো জীবিত যাদের থাকা বউ অবস্থা বাচ্চা তো নিবে নাই, না। তাদের প্রতি তো আমি মানুষের জীবিত থাকা সত্ত্বেও তো নিবে না। আমার কেন আজকে ঘর তো নিয়ে নিছে আপনার, তাহলে নিব না কেন? ঘর নিছে না, আমি কি বলতেছি, আজকে এই ছবি দিছে, এই ছবি দেখে নিছে, আরেকদিন দেখবেন দলিল হয়ে গেছে তার নাকি। এইটা হতে পারে, এটা তো ষড়যন্ত্র মাধ্যমে। আচ্ছা, এটা আমরা রাইখে রাখছি, আপনার বাড়িতে যাবো না, এখানে আমরা শাহজালালে আসছি। এটা আচ্ছা ঠিক আছে, এটা সিলেটের ম্যাগাজিন। আচ্ছা ঠিক আছে, তাহলে জানতে এটা সমস্যা নাই, কিন্তু আমি যাই হোক, প্রিয় দর্শক, আমার আমরা উপায় দেখেন হওয়ায়- হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বাজার শরীফে আমরা আছি। বাজার শরীফের যে বিষয়গুলো আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি আজকে বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবারে এই যে বিষয়গুলো আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি যে আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বাজার শরীফে অনেক মানুষ কি না না ও এখন বলছে না টুকের বাজার মাথা খেলা না কিছু বুঝছো, তোমার মাথা খারাপ হয়েছে হয়ে যায়, বলছে তোমার মাথা নষ্ট, বুঝছো নি? ও তো যারা ছবি টবি দেওয়া। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বাজার শরীফে। আর এখানে যিনি ছবিটা দেখালেন ওনার ঘর, উনি ঘরে থাকেন না, কিন্তু ওনার ঘর দেখিয়ে অন্য কাউকে এই বন্যা কবলিত বা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নগদ 10,000 টাকা অর্থ বিতরণ ছিল, সরকারের একটা বাজেট ছিল, সেই বাজেটটা অন্য কেউ নিয়ে নিয়েছে ওনার ঘর দেখিয়ে। সেই জন্য তিনি কিন্তু
এই বিচার প্রার্থী হচ্ছেন। তবে এখানে আমরা এই কথাগুলো নিয়ে আসতে চাই না, যেহেতু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আমরা আজকে মাজার শরীফের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই সময় আমরা অন্য কোনো কিছু নিয়ে আসতে চাই না, যার ফলে এখানটা এই কথাগুলো আমরা একটু শর্ট করে নিলাম। ভালো আসুন আপনি, কিতা অবস্থা আজকে কোকা চাই? বৃহস্পতিবার আর সপ্তাহে ছুটির দিনে সকলেই আপনার চাই যে সিলেটের বাদশাহ, বাংলার বাদশাহ উনি 360 সর্দার হযরত শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাই যে মাজারে মসজিদে অনেকজন নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে, আর অনেক মহিলারাও আসে এখানে নামাজ পড়ার জন্য, যে অলির মাধ্যমে, হ্যাঁ, মানে ওনারা তো আল্লাহর প্রিয় মানুষ, হ্যাঁ, তো ওনাদের মাধ্যমে নবীদের উসিলায় কিছু চাইলে হয়তো মহান রাব্বুল আলামিনে মায়া করতে পারে, হ্যাঁ, কারণ মানুষের তো বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা, এগুলোর সম্মুখীন অনেক বিষয় আছে, আদালতেও সমাধান হয় না। আর অনেক ক্ষেত্রে আছে দেখা গেছে যে ভালো কোনো আল্লাহর মায়ের মানুষের সরগণ্য হইলে, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করলে এর উসিলায় আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। কিন্তু সব কিছুর মালিক হলো আল্লাহ। কিন্তু এই যে দরবারে মানুষে আসে, সমস্ত যেমন 360 আউলিয়ার সকল সঙ্গী যারা ওনাদের দরবারে যে আশেখান ভক্তগণ যে যায়, মানুষ যে যায়, ওনারা যায় যে ওনারা আল্লাহর প্রিয় মানুষ, মানে ওনারা আল্লাহর, হ্যাঁ, ওনারা আল্লাহর ইবাদত করছেন মনোযোগ দিয়া এবং আল্লাহর প্রিয় হইছেন। মহান রাব্বুল আলামিনে ওনাদের নামাজ, ওনাদের ইবাদত আল্লাহ কবুল করছেন। এই একটা বিশ্বাস যে ওনাদের মাধ্যমে হয়তো আল্লাহর কাছে চাইলে মহান রাব্বুল আলামিনে আমাদেরকে কিছু দিতে পারেন, বা আল্লাহ তাআলা আমাদের উপর রহমত, হ্যাঁ, নাজিল করতে পারেন। এই ধরনের মনো আশা এবং প্রত্যাশা নিয়ে মানুষ আপনার আশা কি আজকে ওলিদের দরবারে আসে। আপনার আশা কি, আপনার চাওয়াটা কি? আমার চাওয়া তো আমি চাই যে চাই যে সব পৃথিবীর সবচেয়ে বড় জিনিস আমি চাচ্ছি। কোনটা চাচ্ছি? সম্পদ নয়, আমি মহান রাব্বুল আলামিনের যে উনি যে রহমান, উনি যে দয়ালু, ওনার দয়া চাই এবং ওনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার চাই আল্লাহর কাছে। এবং আমি এটার জন্যই এখানে আসি, আমি নামাজ পড়ি এবং আল্লাহর কাছে চাই, এবং ওটাই আমার প্রত্যাশা। আর আমার বাসাও খাজিটুলা, কিন্তু আমি চেষ্টা করি যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। অনেক সময় 5 ওয়াক্ত পারি না, কোনো দিন আসরের নামাজ বা মাগরিবের নামাজ, আর কোনো দিন আসরের নামাজ পড়লে তারপরে মনে চায় যে আসার নামাজ পড়ে তারপরে চলে যায়। এখানে অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসে, মানুষ দেখলেও তো সওয়াব, হ্যাঁ, মানুষের এখন মনের ভিতরে আজকে কি মানুষ বেশি শাহজালালে? হ্যাঁ, আজকে লাগতেছে মানে অনেক মানুষ ইনশাআল্লাহ। আজকে বেশি থাকার কারণ কি? আজকে বেশি থাকার কারণ হলো, এক হলো আপনার সামনে ঈদে মিলাদুন্নবী, এক দ্বিতীয় কথা হইলো যে আপনার আজকে হলো বৃহস্পতিবার, আগামীকাল হলো শুক্রবার, এরপরে শনিবার, 2 দিন যারা সরকারি চাকরিজীবী, অফিস বন্ধ। আর অনেক প্রবাসীরা মানে বিদেশ থেকে দেশে আসছেন, হ্যাঁ, ওনারা তো জানেন যে উনি 360 আউলিয়ার সর্দার, হয়তো ওনারা প্রবাসে থাকলে ওনারা আসতে পারেন না, আর ওনারাও আসছেন। আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা সরকারি চাকরিজীবী ওনারাও আসছেন, আর লোকাল আশেপাশে যারা অলিয়া উলিয়া ভক্ত প্রেমিক, হ্যাঁ, ওনারাও তো সবসময় আসেন। তবে আজকে অনেক বেশি মানে জনগণের আগমন দেখা যাচ্ছে। যাই হোক, এগুলো সব কিছু মহান রাব্বুল আলামিনের হুকুম। কেন আপনি ওই দাওয়াত দিয়া মানে 10 জন মানুষকেও বা 100 জন মানুষকে আপনি মিলাইতে পারবেন না, কিন্তু ওলি তো কাউকে দাওয়াত দেয় না। এই শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহির যে কমিটির মানুষ, ওনারা তো কাউকে দাওয়াত দিয়ে আনে না, মানুষ ভালোবাসার আবেগে, হ্যাঁ, যে অলির এখানে আসলে উনি 360 অলিয়ার সর্দার, কারণ ওনারা ইবাদত করছেন মনোযোগ দিয়া, আর ওনাদের ইবাদত মহান রাব্বুল আলামিন গ্রহণ করছেন, কবুল করছেন। ওনারা আল্লাহর মায়ের মানুষ, আর ওনাদের উসিলা নবীজির খাতিরে আল্লাহর কাছে চাইলে হইতে পারে অনেক সমস্যা মহান রাব্বুল আলামিনের সমাধান করে দিবেন। এই বিষয়টা অনেক মানুষের মনে আছে। আর আমি 2টা জিনিস আপনাকে বলছি, তো 2টা জিনিসই যে আল্লাহ রহমান, হ্যাঁ, আল্লাহ দয়ালু। আমি আল্লাহর দয়া চাই এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে থাকতে দেখতে চাই। আল্লাহ তো কইছেন আমি আলিমুল গায়ব, আমার কাছে চাও।
আমি দেওয়ার মালিক। এখন আমরা চাইতাম পারি না আল্লাহ কিলা দিব, তা আমি একটু মনোযোগ সহকারে চাইলে মারি যে দেখি কাজ কম করি আর এই সমস্ত কাজে একটু বেশি থাকে। খালি ও শাহজালাল না, সিলেটে যত অলিয়া উলিয়ার মাজার আছে সব জায়গায় ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু বেদাতি কিচ্ছু না, এখানে বেদাতের কিচ্ছু নয়। আর যারা অলিয়া উলিয়াকে বিশ্বাস করে না, হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিশেষ সুরমা নদী পার হইছেন, এগুলা কোনো মামুলিক বিষয় নেই। ওনারা কেরামতি মরে গেছিনি, ওনারা আল্লাহর মায়ের মানুষ, ওনারা মহান রব্বুল আলামিনের মনোনীত হয়ে ওনারা মক্কা থেকে ওনাদেরকে প্রত্যেক জায়গা ওনাদের স্থান দেওয়া হয়েছে যে হযরত শাহজালাল তুমি এখানে যাও, হ্যাঁ, হযরত নাসিরউদ্দিন সিবাসালার তুমি হবিগঞ্জে যাও, হযরত শাহ সুলতান ইয়ামানি, হ্যাঁ, হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তুমি নেত্রকোনায় যাও, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ তুমি ইন্ডিয়াতে যাও, হযরত শাফিক শাহ, সবাইকে মহান রব্বুল আলামিন যার যেখানে গেলে ইসলাম প্রচার করতে পারবে বা মানুষকে দিনের দাওয়াত দিতে পারবে, মানুষ দিনের প্রতি আগ্রহ হবে এবং ইসলাম ধর্ম গ্রহণ করবে, হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওনাদেরকে মহান রব্বুল আলামিন বিভিন্ন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এটা যদি আমি অস্বীকার করি তাহলে এক ধরনের ইমানের কমজোরি হবে। কারণ ওলিয়াগণ সত্য, যেমন আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, সাহাবায়ে কেরাম সত্য, নবীগণ সত্য, এরকম ওলিয়া উলিয়াই সত্য। কিন্তু 360 আউলিয়ার সফর সঙ্গী যারা, ওনারা হলেন আল্লাহর মনোনীত, হ্যাঁ, আল্লাহর মনোনীত ওলিয়াগণ। ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসলাম প্রচার করার জন্য ওনাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ওনাদের প্রধান। আর অলিকুল শিরোমণিদের কাতারে যদি আসি, বরবরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং হযরত ওয়াইস কুনি রহমতুল্লাহ আলাইহি আলোচনা করলে অনেক সময়ের বিষয়। কিন্তু আমাদের আরেকটা জিনিস আমরা ফলো রাখতে হবে, আমাদের বাংলাদেশে বা সারা বিশ্বে অনেক মানুষ আছে যে অলিয়া উলিয়ার মাজারও আইয়াই সে অলি হয়ে যায়। খবরদার, এই সমস্ত ভণ্ড প্রতারক থেকে বিরত থাকবেন। সে যদি অলি হয় আল্লাহ, হ্যাঁ, সে যদি কামেল হয় সে আলিম হইতে হবে, সে আলিম হইতে হবে এবং আমরা ভালো করে জানবো সে খেলাপতি কোন জায়গা থেকে পাইছে, তার মুর্শিদকে। সে যে পীর হয়ে গেল, কতদিন সে বায়াত হইল পীরের কাছে, পীরের খেদমত কতদিন করলো, পীরের রুটিন কতদিন সে আদেশ পালন করলো এবং পালন করার পরে কোন পীর সাহেব তাকে এই পিরাকি করার অনুমতি দিল। আমরা সিলসিলা দেখব যে তার মুর্শিদকে, তার এই দরকা, যেমন হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির ওনার পীর মুর্শিদ হইলা সৈয়দ আহমদ আল কবির সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, যেমন আল্লামা বুলতুলি, হ্যাঁ, যেমন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাইফুল্লাহ বুলতুলি রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হইল ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি। এখন আমরা জানতে হবে যে ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদকে, উনার মুর্শিদকে, হ্যাঁ, আমরা আউরি জাউরি পীরও ধরবো না এবং আউরি জাউরি আপনার কাউকে আমরা পীর বলে স্বীকারও করবো না। আমরা ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে। আরেকটা বিষয় বলতে চাই, হ্যাঁ, অলি এই পৃথিবীতে আছে, আল্লাহর মায়ার মানুষ এই পৃথিবীতে আল্লাহ রাখছেন। এখনো আল্লাহর জমিনে ওলা মানুষ আছে, আল্লাহ পিট করে রাখছেন, পানির উপর দিয়ে হাইটে যায়, শরীর তার ভিজে না, কোকো আলহামদুলিল্লাহ। এখনো অনেক মানুষ আছে এই পৃথিবীর যমুনায় বৈশা মহান রব্বুল আলামিনের সাথে, হ্যাঁ, এবং আল্লাহ রসুলের সাথে সে দিদার লাভ করতে পারে। এটা অবিশ্বাসের কোনো বিষয় নয়। কিন্তু মহান রব্বুল আলামিন যদি তাকে মায়া করেন, আল্লাহ যে রহমান, আল্লাহর রহমত যদি তার উপরে পড়ে, আল্লাহ যদি দান করে, তাহলে কোনো মানুষের দ্বারা অসম্ভব না সে মক্কা মদিনা বিনা টিকেটে বিনা পাসপোর্টে যাইতে পারে, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি না হয়। যাই হোক ভাইয়ান, আমরা সকল 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আল্লাহর হুকুম আমরা পালন করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ বেশি করে পড়ব। আর আমরা মানুষকে ভালোবাসবো, আমরা কাউকে হিংসা করব না, কাউকে অবহেলা করব না। আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরাটিভ মানুষ, কোনো ধর্মের মানুষকে আমরা যাতে হেয় প্রতিপন্ন না করি, কারণ সকল আল্লাহর সৃষ্টি, সকল আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি সকলকেই আমরা ভালোবাসতে হবে। যে আপনারা আশা করি ভালো আছেন। আমার পক্ষ থেকে আমি শেখ মোহাম্মদ আলামিন, আপনারা সকলে দাওয়াতটা দিয়ে নবীর একজন উম্মত হিসেবে সকলে নামাজ পড়বা, যার মা বাবা আছে মা বাবার সেবা করবা, যার শাশুড়ি আছে মা বাবা নাই
শ্বশুর শাশুড়ির মা বাবার মতো দেখবা, আর স্ত্রীর উপর কেউ অত্যাচার করবে না, এবং বাচ্চাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবা, এবং ওলিয়া উলিয়ার মাজারও যাইবা। কিন্তু কোনো ধরনের যে আপনার নাফরমানি কাজ বা অসামাজিক কাজ বা অলির দরবার আসলে আমাকে মানুষে বন্ড বলে, এই ধরনের কোনো কাজ যাতে কারো দ্বারায় যাতে না হয়, আমরা সতর্ক থাকতে হবে, নিজেও থাকতে হবে, এবং অলির দরবার আয়া যে বন্ডামি করে তার প্রতি আমরা সুদৃষ্টি দিতে হবে, যে তার কারণে 100 জন অলির মাজারও যে মানুষ হয় 100 জনটা খারাপ বলতে পারে। মাজার আল্লাহর অলির মাজারকে পবিত্র রাখতে হবে, এবং মাজারের দায়িত্বরত যারা আছেন ওনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অলির দরবারের দায়িত্বশীল। উনি কোন অলি? 360 আউলিয়ার সর্দার, আল্লাহর মনোনীত। যদি আপনারা বেশ কম করেন, বেয়াদবি করেন, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আমি না, মহান রব্বুল আলামিন আপনাদেরকে ছাড় দেবেন। এটার জন্য আপনারা মানুষকে ভালোবাসেন, এবং আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, আমরা মা বাবার সেবা করব। হ্যাঁ, যে অলির কাছে পীরের কাছে বায়াত হইছি, মুর্শিদি সঠিক হয় ওনার রুটিন মানব, কোনো সমস্যা নাই। কিন্তু বন্ডপীর, হ্যাঁ, বন্ডপীর থেকে আমরা সতর্ক থাকতে হবে। বন্ডপীর কিভাবে থাকে এগুলো একটু উদাহরণ এক্সাম্পল। বন্ডপীর যেমন আমি কই, বন্ডপীর আমরা যেমন মোবাইলের মাধ্যমে দেখি, অনেক সময় কয় বন্ডপীর, মানে তার কোনো এলেমও নাই, হ্যাঁ, যে ওনার কোনো এলেমও নাই, রাখছে লম্বা চুল, পাগড়ি বানছে, হ্যাঁ, মাদ্রাসার দাড়ি তো গেছে না, ঠিক না নি, আসন একটা লইয়া উনি জিকির, আর মানুষ যায় বাবা কইয়া পাও টিপে পানি দিয়ে পড়া দে এই সে, হ্যাঁ, যাই হোক এগুলা থেকে আমরা বিরত থাকতে হবে। শাহজালাল আছেন নি বন্ডপীর ওগুলো? শাহজালাল আছেন? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই এইখানে মানে এই ধরনের কোনো বন্ডপীর আমার চোখের সামনে পড়ে নাই। এখানে কিছু মানুষ আসে, ওনারা কেউ আছে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইয়ের ভক্ত, আর কেউ আছে অন্য কিসা বকলের ভক্ত। ওনারা ছোট আসন দিয়া ওনারা জিকির করতে থাকে, ওনারা কারো কাছ থেকে টাকাও নেয় না, এখানে কোনো কয় না যে আমাকে টাকা দাও, সিন্নি দাও, ওই ধরনের কোনো বিষয় আমার চোখের সামনে এখনো পড়ে নাই। আমি 2001 সাল থেকে এ দরবারে আসি। লাল 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 কাপড় পরে যারা টাকা পয়সা খুঁজে মানুষের কাছে, এদেরকে আপনি দেখেন নাই? না, লাল এই সময় কালো চশমা থাকে আপনার চোখে? না, লাল কাপড় পিনতে যারা টাকা পয়সা চায়, হ্যাঁ, হ্যাঁ, লাল কাপড় অনেকজন পিনবে, কারা? কিন্তু এরা হইলো ফকির, কিন্তু এরা তো পীর না, এরা তো বন্ড পীর না। ফু দেয় কেমনে, টাকা দেয় কেমনে হাতে? আপনি যে বললেন প্রতারক বন্ডর কাছ থেকে, ওদের কাছ থেকে আমরা সতর্ক না, থাকবো। আপনি এগুলো দেখেন না কেন? আপনি এতদিন থেকে আসছেন, না, দেখেন আমি তো দেখি, কিন্তু এরা তো কারো কাছ থেকে খাইরা কিচ্ছু লন না, বা এরা তো বন্ডপীরকে খাইয়া দেয়, যারা এখানে তো পীরকে কোনো খাইয়া আসন দেয় না। তারা তো আসন দিয়ে বসেছে, এভাবেই মানুষ যায়, আসন তাদেরকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে খায়। না, ওরা আমি কোনো বুঝাইতে দেখি নাই। এখানে অনেক ফকির আছে যে অনেক সময় আপনার হাত পাতে, হ্যাঁ, না, এই তাবিজ দেয়, এটা কি দেয়? না, তাবিজ দেওয়া আমি দেখি নাই। আপনি আসেন আমার সাথে, দেখাই যাবে, আসেন। আচ্ছা, আপনারা দেখছেন? হ্যাঁ, দেখেন নাই তাবিজ দেয়? হ্যাঁ, তাবিজ আমি কই, হ্যাঁ, জুতা বান্ধে হ্যাঁ, তাবিজ না, ও এটা হ্যাঁ, এটা একটা লাল টাকা গুঁজে না, টাকা গুঁজে না। না, টাকা খুশি হয়ে যদি মানে কেউ খুশি হয়ে যদি কেউ 10 টাকা দিয়ে যায়, এটা হলো ওনাদের মনের ব্যাপার। কিন্তু আমি এ পর্যন্ত দেখি না যে আসন দিয়া যে বাবা 50 টাকা হাতিয়ে দিয়ে যাও, বা 20 টাকা দিয়ে যাও, বা ওলা কোনো মাই দিছে। এ পর্যন্ত মাননীয় সাংবাদিক সাহেব, আপনি আমার অনেক সিনিয়র মানুষ এই সিলেটের, মানে লাখ লাখ সাংবাদিকের মধ্যে আপনিও একজন, আমি চিনি, হ্যাঁ, আপনাকে, যে আপনারা সমাজসেবী মানুষ, এ পর্যন্ত পড়ে নাই, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আসলে কিন্তু কিছু আছে হয়তো আপনার চোখে পত্রালা পড়ে নাই, থাকতে পারে, আপনি তো এগুলো আমরা এগুলা থেকে সতর্ক থাকতে হবে। ভালোর কি দাম থাকে? হয় হয়, ভালো মন্দ মিলাই কিন্তু সব জায়গায়, এই জায়গাতেও কিন্তু এরকম মানুষ আছে, আপনি ভালো মন্দ এটা অস্বীকার করার কিছু নেই। হয়তো আপনার চোখে পড়ে নাই, কিন্তু আমাদের চোখে পড়েছে, আমরা এ নিয়ে ভিডিও করেছি, আমরা প্রতিবেদনও করেছি, এটা অস্বীকার করার কিছু নেই, এখনো আছে। আচ্ছা, যাই হোক, এ নিয়ে শুধু এখানে না, এ নিয়ে কিন্তু একটা আনাগোনা রয়েছে। হযরত শাহজালাল বা অলিদের মাজারের পাশে কিছু প্রতারক থাকে, এরা লাল শালুক পরে বিভিন্নভাবে মানুষের, যখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে, সেই সরলতার সুযোগে মানুষ যখন আবেগময়ী হয়ে যায় মাজারে এসে, তখন তারা এই সুযোগে চায় তাদের পকেট থেকে টাকা নিতে।
এরকম আছে, এগুলো যদি আপনি বলেন না তাহলে তো ওই রকম মানুষ আমি একদম বলি। নিঃস্বাধীন হয়ে চলবে। আমি ভাইকে বলি এই ধরনের যদি থাকে আর আপনাদের চোখের সামনে পড়ে আপনিও ধরবেন, ও ভাইয়ে ধরবো, আপনারা যারা আছেন সকলে এদেরকে দহিরা এর পিটাইয়াও পড়াইয়া দেওয়া যায় না, এই যে তারা আছে গোলা নিয়ে এরাও কিন্তু পড়ে। আমরা এই শাহজালালের মাজার থেকে আমরা লাল শাল করা হুজুর, হুজুর। আমরা প্রয়োজনীয় কমিটির সাথে আলোচনা করব, করে বলবো যে ওই ধরনের তাবিজ দিয়ে এটা বন্ধ করো। এটা আপনি দেখেন না এতদিন থেকে, আর দেখার দরকার নেই, কারণ এটা সবসময় আছে। আমার বাড়ির তো সামনে আছে। আমাদের সামনে লাল শাল করা একটা লোক আছে। ঢাকায় আমি আপনাকে একটা কথা বলি। লাল শাল করা আরে ভাই মক্কার করো জুতা চুরি হয়। জুতা চুরির বিষয়টা এটা আলাদা। আপনার বাড়িতে তো চুরি হয় ভাই, এখান তো আচ্ছা চাচা, নাই তো জুতা নিল গিলা। না এগুলা থেকে ঠিক আছে, সতর্ক ঠিক থাকতে হবে। আরে আচ্ছা, বড় যাই কোনো হোক, সুখ চাচা নাই। জানিস কি? হয়তো জুতা আচ্ছা যাই হোক, এই বিষয়ে নিয়ে আর আলোচনা করতে চাই না, কারণ আমাদের চেষ্টা চলে আসতে পারে। লাল শাল আমি একটা কথা শর্ট করে নেই, শর্ট করে আমরা শেষ করে নেই, জামালা ভেঙে দেবো এখানে। তোকে লাল শাল করা মাথার যে এই যে জুটি থাকে না, হ্যাঁ। জুটি বাঁধা একটা লোক কুসানোটা রমজান মাস দুপুরের দিকে আমি দেখে তাই না আমাদের পোস্ট অফিসের মাঠে বসে উনি সিগারেট খাইতেছে। আমি তখন ওনার প্রশ্ন করলাম যে আপনি মুসলমান নাকি হিন্দু? আমার মানে উনি বড় গলায় গর্জন দিয়ে বলতেছে, এই তুমি কি বলতেছে? আপনি মুসলমান, আপনি সিগারেট খাইতেছেন, রমজান মাস আপনি জানেন না? আচ্ছা যাই হোক, এই বিষয়ে বাদ দেন, এই বিষয়ে আমরা মাজারের আউটসাইড আমরা দেখছি এগুলো বাদ দেন, মাজারের outside- এখন ওকে, আমার আমার থাকলে সম্মানিত খারাপ না থাকলে ভালোর কোনো দাম থাকে না। সম্মানিত সৃষ্টি শুনেন, এখানে শ্রদ্ধেয় আল্লাহ রাসূলের মাটিরা যুগে আবু এবং জাহেল আমার যুবক ছিল, ভাইয়ান, এজিদ ছিল, আমরা এটাই আমাদের ইমামদের প্রতিজ্ঞা যুগে হোক এজিদ ছিল, যে মাজার, শাহজালালের যুগে গুরু আল্লাহর গোবিন্দ ওলির ছিল, মাজার, এখন এখানে ভালোদের যাতে যুগে কোনো খারাপ থাকবে, মানুষ এটা যুগ বিভিন্ন সৃষ্টির জায়গা শুরু থেকে থেকে। আসে, এগুলা বাদ দেন, যাতে আপনার প্রতারণার চোখ দিছে, শিকার না বিবেক হয়, দিছে, আপনি আপনার আমরা বিবেককে এটা কাজে লাগান। খেয়াল রাখবো। এবং ওই যে কিছু মানুষ আছে যে তাবিজ দিয়ে টাকা নেয়, যদি আমরা ভালো, পাই ভালো, ভালো, যে তাকে আমরা নিষেধ দেবো যে এগুলা করতে পারে না। আমরা যতটুকু পারি আমরা এগুলা থেকে সকলেই সতর্ক থাকবো। ধন্যবাদ হুজুর, আপনারা আপনাকে সকলে অসংখ্য ভালো থাকবেন। ধন্যবাদ। আপনি আমাকে অনেক সম্মানিত চোখে দেখেছেন, আসলে আমি এত বড় কিছু না, তারপর আপনাদের মাঝে আছি আমি। না না ঠিক আছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবসময় চেষ্টা করি হ্যাঁ, আপনাদের কাছে মানুষ বাস্তব মানুষের ভিডিও মধ্যে করে বেঁচে রাখবেন। থাকবে চিরদিন। ধন্যবাদ। আর আপনাদের সাংবাদিক ডিপার্টমেন্টের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ভাইদের আসসালাম। প্রতি আদাব। থ্যাংক ইউ। তো যাই হোক, আসলে অনেক কথা শুনেছি, অনেকের অনেক মতামত রয়েছে। এই শাহজালালে এসে আমরা অনেক ভিডিও করেছি, বিভিন্ন জনের বিভিন্ন মতামত আসে, এখানে বিভিন্ন ভাগ বাটুরা হয়ে যায়, সবার মতের সাথে সবার মত মিলে না। উনি যে কথাগুলো বলেছেন ওনার একান্ত নিজের ব্যক্তিগত কথাগুলো বলেছেন, ওনার সাথে হয়তো অনেকের মতামত এক হতে পারে, অনেকের সাথে মিলবে না। তো এই বিষয় নিয়ে আমরা কিন্তু বাড়াবাড়ি করতে চাই না, যার যার ইচ্ছা মতোই চলুক, যার যার ভাবে লাভ। হয়তো অনেকেই মাজার ভালোবাসেন, অনেকে ভালোবাসেন না, এরকমও আছেন। তো আমরা সবাই মিলেই কিন্তু আমাদের সমাজ, সবাই মিলেই কিন্তু অলির মাজারে কিন্তু আমরা আসি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই কিন্তু আসে এখানে। এর মধ্যেও অনেকেই অনেক ভাব নিয়ে আসে। এই যে একটু আগে একজন জুতা নিল, সে তার ভাবই আসছে যে বাবা শাহজালাল তুমি আমাকে সহযোগিতা করে আজকে যেন ভালো 2 জোড়া জুতা নিতে পারি। এই সুর যখন চুরিতে যায় সেও বলে না আল্লাহ তুমি বাঁচাইও, এ কিন্তু খারাপ কাজে যাচ্ছে। তো আল্লাহ অনেক সময় বিপদে পড়ে যান, যে চুরি করতে যাচ্ছে আমার কাছে চাচ্ছে যে যা একটু সুযোগ দেওয়া দেয়, নয়তো আল্লাহ তো সেখানে একটু করে রাখতেন। তো সবাইকে উন্মুক্ত করে দিয়েছেন, যার যার বিবেকের উপরে আমল করতে হবে, জ্ঞানের উপরে আমল করতে হবে। এই জন্য তো বেহেশত দোজখ হ্যাঁ, সৃষ্টি, সৃষ্টি। এই জন্যই তো মানুষ সর্বশ্রেষ্ঠ, আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে চললে ভালো হবে, কোন পথে গেলে আমরা আমাদের আমলটা সঠিক পথে যাবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পাবো, সেই পথেই কিন্তু আমাদেরকে হাঁটতে হবে। তার মধ্যে আমরা বিভিন্ন ভাগ বাটুরা হয়ে যাই, যারা আমরা কম জানি, আমাদের কিছু হুজুররা আছেন এদিকে আসে টানেন, আর কিছু হুজুররা এদিকে টানেন। তা আমরা মধ্যখানে গড়াগড়ি করি অনেকেই, যে আসলে কোন দিকে যাবো, এরাও হুজুর এরাও হুজুর। তো এই বিষয়টা কিন্তু আমাদের মাঝে সমাধান হচ্ছে না। যাই হোক, তারপরও এর মধ্যে থেকেই কিন্তু আমরা যেতে হবে। আমাদের সবাই প্রত্যেকেরই ইচ্ছা আছে যে আমরা আমল করব, ইমান আমল মজবুত করব, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন মানব, দিনে চলবো, ওনার দেখানো পথে আমরা সামনের দিকে এগিয়ে যাব যতদিন জীবন দশায় আমরা বাঁচি। তো অলিদের মাজারে অনেক ভক্তবৃন্দরা বিভিন্ন জেলা থেকে আসেন, অনেক মানত আছে, অনেকের চাওয়া আছে।
পবিত্র মাটি মনে করে অনেকে আসেন। আর এই পবিত্র মাটিতে এসে অনেকেই মনে করেন যে এখান থেকে হয়তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করবেন। এই পবিত্র মাটি থেকে, এটা পবিত্র মাটি হিসাবে মানুষ আসেন। তো আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, এই আলাইহির বাজারে যে এত ভক্তবৃন্দ আজকে বৃহস্পতিবার, আমি সিলেটের সন্তান কিন্তু বৃহস্পতিবারে এত মানুষ আমি খুবই কম দেখেছি, কিন্তু আজকে এত মানুষ এত ভক্তবৃন্দ রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে, মনে হয় যে উরুসের সময় যেরকম মানুষ মোটামুটি তার কাছাকাছি, ঠিক আছে না? তো অনেকেই বলছেন বিভিন্ন কারণে আজকে মানুষ এসেছেন, আসতেই পারেন। অলিদের গায়েবী খবর তো অনেকেই জানেন না, কখন কী হবে সেটা একমাত্র আল্লাহই বলতে পারবেন। আজকের এই মানুষদেরকে আমি একটি লাইভ দিয়েছি আপনাদেরকে। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, এই পবিত্র মাটির সন্তান বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা সবসময় পছন্দ করেন আপনাদের এই পবিত্র মাটির ভিডিও। 360 আউলিয়ার বাদশা, সিলেটের বাদশা, বাংলার বাদশা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ দেখার জন্য আপনারা অধীর আগ্রহে থাকেন। আজ বৃহস্পতিবারে এত মানুষের জমায়েত হয়েছে, তাই মিস করতে চাই না। আপনাদেরকে নিয়েই কিন্তু একটা ভিডিও করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আজকের এই সুন্দর সময়ের সুন্দর ভিডিওটি। অনেক ভক্তবৃন্দরা, নারী পুরুষ বাচ্চা সবাই মিলে কিন্তু এসেছে বিভিন্ন জায়গা থেকে। এটা যে শুধু সিলেটের তা না। কি আপনি হাতে ধরুন কেন? একজনের পারমিশন ছাড়া তো গায়ে ধরা ঠিক না। আরে ভাই হাতে ধরবেন কেন? আপনি দেখেন এমনি এবার ঠিক না তো। কত ধরনের মানুষ আসছে, আপনি আরেকজনের গায়ে ধরবেন কেন? আপনার কথা না বলে আমার মোবাইলে হাতে টানবেন, এটা তো ঠিক না। সিলেটের ম্যাগাজিন, এটা সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ, তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখেন আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি সম্প্রচার করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে। অনেকেই এসেছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এসে ক্লান্ত হয়ে পড়ে আছেন এই পবিত্র মাটিতে। হয়তো একারে শুয়ে কাটিয়ে দিবেন, ফজরের নামাজ আদায় করবেন, শুক্রবার জুমার নামাজ আদায় করে তাদের মানত পূরণ করে আগামীকাল হয়তো বিকেলের দিকে তারা রওনা দিবেন তাদের সেই জন্মস্থানে, যেখান থেকে এসেছেন সেই বাড়িতে। ইনশাআল্লাহ সবার আশা মনোবাসনা হয়তো তারা মনে করছেন যে এখানে আসলেই পুরো হবে, সেটা পূরণ করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি চাইলে সকলের মনোবাসনা পূরণ করতে পারেন। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম 360 আউলিয়ার বাদশাহ শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আজকের যে অবস্থা, আজকের যে পরিস্থিতি, সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি। অনেক মহিলারাও কিন্তু আছেন, আপনারা দেখেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। কিদাবা তোমরা এলো কিদা? হ্যাঁ, দেখার লাগে আইছো? আমরাও একটু দেখলাম লাইট জ্বালাই আর কি। তো ভালো আছো তো না নি? ও আজকে তো মানুষ একটু বেশি লাগে না নি? হয় আছি ইনশাল্লাহ ভালো। দেখরা ইনশাল্লাহ। চাচা কিতাবা ভালো আছো তো? খুব সুন্দর করলা। এটা কিতা আদমি শরীফ তো আল্লাহ না কিতা? দেখলা কবে বাবা? গেছো কেনি 10-11 বার? বিছা ছাড়া না বিছা লইয়া? বিছা লইয়া না নি? আচ্ছা আচ্ছা বুঝছি। বাড়ি কোন জায়গা? বাদেশ্বর নি? ঢাকা দক্ষিণ বাদেশ্বর। বুঝছো, আপা এলাকার মানুষ করে দিই। আচ্ছা, আপনার কিটা সৈদারপুর বাদেশ্বর মনে করেন? ও আচ্ছা, বাহু। না বেটা খান্দাত সিলেটের মানুষ। আচ্ছা রে বসুন, ভালো আছো তো? কোনটা কইতা নি আজকে? কইলাম রে বাতুরা প্রতি বৃহস্পতিবার আসুন নি না? মানে সবসময় তখন বৃহস্পতিবার না? আচ্ছা রে বসুন, ভালো থাকুন। যাই হোক, হ্যাঁ কিতা কইতাই? কোনার বাড়ি? যত দূর থাকি তুমি আও কেনে বাড়া ছাড়া? কেনে আও তুমি? বেটি গু আইবার দোকা কিতা? ঘরের বেটারে কই আইছো নি? নানা কইও আইছো? ও ছেলে ওজন লগে? ও হন তুই আইছো?
ও দিবানে অনেক একটা নম্বর লাগাই দিলে আর আসলে রে ছেলে আইলে তুই যাব মনে হয় খামো ফোন দিতে হয়নি ফোন কয় নম্বর কো আচ্ছা কই মনে নম্বর কোনটাতে ও কইলা এক ছেলে এখন কই ফুড়ি আরটা বিয়া লাগাইছে মিনিমাম 8টা বাজে ফুড়িও তোর কথা আইছ নাকি তা আতিক নি তখন নাম আতিক নাম আতিক হগু বাচ্চা তোমার তোমার ফুয়ার নাম কিতা আতিক নি বয়স কত তোমার ফুয়ার 15 বছর থাকে গুনা না বিয়া করছে গুনা না বিয়া করছে না রে কেউ তাকে গুনা না কেমন কিতা লাই তুকাও ধরে ও খাওয়ালে দোয়া করে বেলা তুকাই যায় আইয়া দেওয়া তার দরকার তারা দায়িত্ব নেই তারা যদি ফোন দেওয়া আনিলাও বলে দোয়া শুরু করে বসবো আইয়া যাও যাও গো মাই আমরা কই মনে আপনার আবার যেদিন যাই মো দিন কই মনে ইনো কইলে কেউ দিত নাই আচ্ছা লইয়া দৌড় করে যাই হোক আসলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আসলে অনেক ধরনের মানুষ পাওয়া যায় আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি শিওর নি তোমার আম্মা ডাকবনি ফোন দিলে না তুমি যদি কও বলে আমি তোর মা হইলাম কইব নি আম্মা কৌ চাই কিতা এখান কইব নি দিলাও রব লাগাইয়া দিলাও দেখো বাদে যদি আম্মা কয় না তো বেড়া লাগবে আরে আম্মা ডাকাইতে হইবে বুঝছো নি যাই হোক আপনারা দেখেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে ভক্তবৃন্দরা এসেছেন এবং অনেকেই অনেকভাবে শুয়ে আছেন সময় পার করছেন অনেকেই নামাজ আদায় করেছেন অনেকেই নামাজ আদায় করছেন এভাবেই চলছে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের এই সাপ্তাহিক অনুষ্ঠান যেটা প্রতি বৃহস্পতিবারে মুসল্লিদের আগমন ঘটে যেহেতু প্রতি বৃহস্পতিবারে আসলে শুক্রবার ছুটি এবং শনিবার ছুটি বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি আমরা দেখিয়েছি আমার প্রবাসী ভাই বোনদের জন্য আপনারা অবশ্যই আপনার প্রাণের শহর সিলেট জন্মভূমি সিলেট আধ্যাত্মিক রাজধানী সিলেট অলিয়া উলিয়ার পূর্ণভূমি সিলেটের এই বাদশার ভিডিওটি দেখে অবশ্যই আনন্দিত হয়েছে এটা আমরা বিশ্বাস করি কেদা হয়েছে বন্ধু দেখায়নি ফোন কুলা ফোন আচ্ছা যাও তুমি তো এখন লিও দিলাম কাম না আর তুমি তোমার ফালাই তো এখন লিও যাও তুমি তো এখন লইব আওয়া লাগতো না হয় তুমি দোয়া কবুল না তোমার দোয়া কবুল না নি আজকে দোয়া করো কবুল হইব আমরা কইছো চাচাকে কইছেন যাও আমরা দোয়া করবো যাও মসজিদ নামাজ পড়ছো নি তুই দুই রেখাত কয় রেখাত পড়ছো আয়েশার নামাজ পড়ছো না নি যাও আরো পড়ো গিয়ে যাও ও ভিতরে পড়িয়া দোয়া করো যাও না এখান আর জিগাইও না বেটা পড়ছো যাও গো যাও বেটাতে এসার নামাজ কইছেন বেটি যাও গে এই বেটি আরো ফিরা নিয়েছে যাও বেটির নামাজ কইছেন নামাজ পড়ি লাও গে যাই হোক আমরা আসলে খেলে বাসা স্যার হ্যাঁ ও বুঝছি আচ্ছা যাই হোক আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখার জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আজকের এই দৃশ্যটি আপনারা যারা দেখেছেন যারা আছেন অবশ্যই ভালো আছেন আর ভালো থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন আমরা আজকে আপনাদেরকে দেখালাম শাহজালালের অবস্থা এবং পরিস্থিতি অনেক ভক্তবৃন্দরা এসেছেন ড্যাগ রয়েছে ড্যাগের ঘরে অনেকেই যাচ্ছেন অনেকের অনেক নিয়ত অনেক মানত অনেকেই ছাগল নিয়ে আসছেন গরু নিয়ে আসছেন তো এটা হবেই এটা কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্নভাবে আমরা বলে থাকি আমাদের একটা ব্যক্তিগত মতামত তো আমরা আজকে এই ভিডিওটি শুধুমাত্র তুলে দিলাম যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলায় আছেন
যারা মাজারে আসতে চাচ্ছেন, যারা আসবেন ভাবছেন বা যারা এসে গেছেন আবার আসতে চান, বর্তমান অবস্থা জানতে চান, সেই বিষয়গুলোর উপরে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে মাজারের আঙ্গিনায় বা আশপাশে যে মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেই মানুষগুলোকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিও আমরা বেশি লম্বা করব না, ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আজকের সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে যে ভক্তবৃন্দরা এসেছেন সেই মানুষগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন প্রচুর পরিমাণ মানুষ ছিলেন। এই মুহূর্তে মানুষ কিছুটা কমছেন, হয়তো ধীরে ধীরে আশপাশে যারা ছিলেন তারা বাড়ি করে যাচ্ছেন, আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা অলরেডি কিছু জায়গা নিয়ে নিয়েছেন মাঠে আঙ্গিনায়। আবার কিছু কিছু মানুষ তারা রেস্টুরেন্টে বা হোটেলে চলে গেছেন, খাবার দাবার করে তারা শুয়ে থাকবেন। আগামীকাল শুক্রবার অনেক মানুষ সেখানে জুমার নামাজে অংশগ্রহণ করবেন, সাপ্তাহিক ঈদের দিন। সেই ঈদের দিনে অনেকেই নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করবেন। তো আজকের শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের এই দৃশ্যগুলো আমার প্রবাসী ভাই বোনদের জন্য। লাইভের শুরু থেকে নতুন জীবন আছেন রেদওয়ান ভাই, সুমন ভাই, আলিশা সহ অনেকেই আছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা আপনাদের কমেন্ট করতে পারিনি, তবে এটা বলে থাকি যে আপনারা যারা আছেন আপনাদের মতো আপনারা কথাবার্তা বলতে থাকবেন, আর আমাকে আমার মতো একটু সুযোগ দিবেন যাতে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা উপস্থাপন করতে পারি সরাসরি। তোমার বাড়িগুলো নেবে ভগতপুর। মেদি পড়ছে ওখান থেকেও মূল লাগাও। হ্যাঁ ঠিক আছে, হয় আসছি, ভালো আছে। হয় ঠিক আছে, ঠিক আছে, হয় ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক, আমরা অনেক মানুষের কল্যাণে কাজ করি। আপনারা জানেন যে অসহায় অসুস্থ পরিবার নিয়ে কাজ করি। তো সেই সুবাদে কিন্তু অনেক মহিলারা বা অনেক জায়গা থেকে তারা আমাদের সাথে কথা বলেন বা অনেকটাই চিনে তারা কথা বলার চেষ্টা করেন। তো যেহেতু তাদের ভিডিও করেছিলাম এই হিসাবে তারা আমাকে চিনছেন, আমি না চিনলেও। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের সকল বাস্তব ভিডিওগুলো। আপনারা যারা আছেন দেশে বিদেশে আপনারা জানেন যে সিলেটের ব্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো তুলে দেই। আমাদের ফেসবুক পেজ সিলেটের ব্যাগাজিন অথবা ইউটিউব চ্যানেল সিলেটের ব্যাগাজিন। আপনারা যারা যেখানে আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা পেজে থাকলে ফলো করে লাইক করে সহযোগিতা করবেন। সরাসরি আমরা আজকে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অনুষ্ঠান যেগুলো বৃহস্পতিবারে হয় সেগুলো থেকে আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি। এবং ভক্তবৃন্দরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা বিভিন্নভাবে জায়গা নিয়েছেন এই পবিত্র মাটিতে, আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা শেষ করে নেব আমাদের আজকে সেটা জিকির মারতায়নি। তো যাই হোক আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। মেলাদ হচ্ছে আপনারা দেখছেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সার্চ করলে পাবেন সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন অথবা পেজও পাবেন।
কিনা বাকি তা করলাই 360 টাকা নামে জিকির মারছো আচ্ছা আচ্ছা 360 টাউলিয়ার নামে সকলের নাম কইছো নি নাকি তা সাজলা সাগর আমুরালা ফুলতলি হ্যাঁ বাতাসা ইসেপুর কেল্লা আচ্ছা। রাকিবমণি ফরিদপুর আচ্ছা আচ্ছা জানো শান্তি হয়েছে নি কিছু বাড়ি কোন জায়গায় আপনার বাড়িপুর আড্ডা ও এন চিন্তা নাকি তাও পয়সা সাইরা ও পয়সা চিনো নি তোমারে পরিচিত নেই মাথায় মাথাইলে হইছে আচ্ছা আচ্ছা যাই হোক শরীরগত ভালো আছে তো হয় আল্লাহ সুন্দর হয়েছে মাঝে মাঝে দোয়া হইলাই দোয়া একটা করে দিতে নি তো করিলাও সব দোয়া হইতো নিবা মুরব্বী ওই যাও يا الله قادر يا الله شغل يا الله تنشو شغل يا نمري هلا فلت الشاب يا الله خطور الشاب دنياتنا يا الله براء الدين يا الله شفرا الناس يا الله شدامر الله قرآن بير الله سوال بير الله شمس الدين دولي يا الله مشرف يا الله مات بندري براء الدين يا الله دندور الشاه يا الله قرباني الشاه براء الدين يا الله خسودا يا الله يتطل يا الله شاربي جندافين يا الله خشوغل الدنيا تاي يا الله شنغا شدرات فتايلام ও আল্লাহ তুমি জিন্দা হলে কুদরতের সাহায্য রে আল্লাহ মাতাকে বিষয় আল্লাহ তরম বাসারে আল্লাহ লেমটা আসা ইয়া আল্লাহ তুমি জিন্দা হলে আল্লাহ বিশ্বরা কিরমিলে আল্লাহ মাঠ ভান্ডারে ইয়া আল্লাহ বাদে মস্তানে আল্লাহ হতে গাজী ইয়া আল্লাহ মহুরাজা দুনিয়াত নাই ইয়া আল্লাহ নাসিরুদ্দিন 120 জন আউলিয়া গো তুমি জিন্দা হলে কুদরতের সাহায্য রে আল্লাহ চন্দ্র সদি সায়াসিল্লার মাদ্র ইয়া আল্লাহ শতাবলী বংশ ইন্ডিয়া প্রকাশ খন্দিলায় কুদরতের সাহায্য করো ইয়া আল্লাহ খতিশা ইয়া আল্লাহ সাদমনি ইয়া আল্লাহ খেতাশা ইয়া আল্লাহ মুলফরে হুশার আলী ইয়া আল্লাহ টঙ্গি সদর হাত পাতাইলাম ও আল্লাহ খেসগলে দুনিয়াত নাই আসির ওই চলাশ পাইহি গো আল্লাহ শাশুড়ে আল্লাহ ইয়া আল্লাহ তুমি জিন্দা হলে আল্লাহ আসির মিশা ইয়া আল্লাহ বাদাম কয় আল্লাহ ইয়া আল্লাহ আমার গরো খবরের ভিতরে সন্তান আউলিয়া হয়েছে গো আল্লাহ শিরামজি খবর শাহ ইয়া আল্লাহ তোর শাহ ইয়া আল্লাহ বাদাম কয় আল্লাহ রামি হইছে ইয়া আল্লাহ তপিশা ইয়া আল্লাহ ফাতাশা ইয়া আল্লাহ রাখাল শাহ নামে সন্তান ইয়া আল্লাহ তারে হায়াত কুদরতের সাহায্য করো ইয়া আল্লাহ মুস্তানে শাহ يا الله رشاد دنياتنا يا الله يا الله هوا دنياتنا كمنا خلايما دنياتنا يا الله يخشيش يا الله مندانش يا والله فلطليش يا دنياتنا رواني تاجم دولي الله بمريد بودنه الله هو تدينا هو درغو الله يا الله شغلا شغلا برا هدي قربانيش يا الله دندورش يا الله خصوصاً قيالني ماتا يا الله ماتا كيف الدنيا تلاي بالشرك الدنيا توشد ورهات فتايلام يا الله جند بالله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম জিঞ্জুরিক সা কিতাল লাই খমরো ইন্দুরিসে আস্তে আস্তে বাড়ি নেই বাড়ি কোনা দেবো বাড়ি বড় আড্ডা মাথার মাথা মাথা মাঝে বাড়ি দেবো এটা টাইম লাগে না বেটা ইমে মারতে পারো না বেরানে বেমড়ি এমনি মারাইতো না নি না এখন মারাইতো না নি না মাথা ফাটি যাব হ্যাঁ তো না পারতো না নি সাসার বাড়ি বাড়ি বড় আড্ডা হয়। আচ্ছা যাই হোক জামা করলা আর এটা কিতা সমর ফেসাইল ছয় এটা 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 বেশুপুর ইসেপুর বলা বেশুপুর হাত দিলে কি তখন তুইব নি খাইনো হাত দিলাইলা খামন নি দেলাই কোনো সমস্যা হইব নি তারপরে চিকানি বাদ দিলা তারপরে কি শোনা যেতা তুমি তুমি আমাদের মাফ করতে পারবে না না এটা যাও যাওকে হাতে না যাওকে নেতার মতো লাগে তোমারে ওটা লাগে মাথা আইছি তুমি যাও তোমার মত মানে নেতা লাগে কারণ সবচেয়ে সুন্দর লাগছে তোমার ওটা লাগে আইছি তোমার দ্বারা আচ্ছা আপনি ভালো করছো ভালো করছো যাই হোক তো এখন কি তো আর কিছুই তো না দিতাম কি যাও গি
আচ্ছা কষ্ট করলাই না তুমি? না অসুবিধা খুব কষ্ট হয়েছে আমার কষ্ট নাই হারা রাখলাম আর তুমি বলে ওলা 12 মাস উদলা থাকো আসানি 12 মাস উঠলা এখানে মাঘ মাই আসি তো সময় মাঘ মাসও 25 তারিখে আমি হাতটাই আমার উঠেছে পুরুষও পানি তাতরাও আমার বাড়ি কাঙ্গো ঘর ওই আর তুমি বলে গাঞ্জা উঞ্জা খাও নাই কেন আসানি না আমি কাঙ্গো না এ শিওর তো ওষুধ খাও না না বেচারা গাঞ্জা উঞ্জা খাই না বেচারা বাড়ি ঠিক আছে হয় বেচারা গাঞ্জা মজা খাই না আর যাও সাথে আমি ধরে দাও যাও যাও ফান টান খাইবা এটা তো স্বাভাবিক মাঝে মাঝে খাওয়া লাগে ঠিক আছে যাই হোক আপনারা যারা আছেন ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা সিলেটের ম্যাগাজিন আর সরাসরি আমরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি আপনারা যারা দেশে বিদেশে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন হ্যাঁ লগরটা কই তোমার ও তোমার পার্টি পাইলি চলি বেটা তোমার পার্টির মানুষ নেই আমার বাড়িতে বছর বছর পুরুষও যাননি আসালি মা মুরব্বী বেটা বলে গাঞ্জাও খান না গাঞ্জা টাঞ্জা খাননি না গাঞ্জা টাঞ্জা এটা নাই আমি গাঞ্জা করে ওরা সুদ গুলো বলা হয় ভাই না তুমি তো সিগারেট তো মনে হয় খাও না সিগারেটও খাও না না আমি দূর মানো না ও দুম পানো না খাই নিবা মুরব্বী খাই নিবা তাইন তোমরা এলাকায় দিলাম যে খাতির বেটা লয় ঘনিষ্ঠ ও বেটা লইয়া খাবো না না কইছি স্বামী কইছি না কইছি বেটা খান্দাত রাখো রাস্তা জানে সৈয়দ মোহাম্মদ জিনার সরকি জয় আমরার পত্রিকা আছে ডায়েরি বাস করেন দেরা কিনি গো বাবা সাদামরির মুকাম লাখে লাখে বাতি দলে সাদামরির মাজার বাবা বেদানা করিয়া গেলায় সব মুরিদান দয়ালো আপনার আরো মুখের বাণী যেমন পবিত্র মুকাম আইরে খান্দে বইরে খান্দে আইরে খান্দে বইরে খান্দে দুধের সাবালে খান্দে খান্দে তোমার আশিক মুরিদান বাবা মোহাম্মদ জান বেপানায় তো ইয়া গেলায় সব মুরিদান বাবা সাদামরির মুখের বাণী দেখছে ডাইল নয় শের পানি আল্লাহ ওপর মাইয়াছিলা আল্লাহ মেহেরমান বাবা সৈয়দ মোহাম্মদ জান বেপানায় তো ইয়া গেলায় সব আশিকান দুলা দিয়া কিরবা নাইলো মিজান সাতার নাম বাবা সৈয়দ মোহাম্মদ জান বেপানায় তো ইয়া গেলায় সব মুরিদান শুকনা দিয়া নাও চালাইলো শানুর সাতার নাম নাহের আগায় সাইয়া দেখো বাবা সাদামরি তাইউদের নিশান বাবা সৈয়দ মোহাম্মদ জান বেপানায় তো ইয়া গেলায় সব মুরিদান খাসা খোলা পাখনা করলো গরম পিতার নাম বাবা সৈয়দ মোহাম্মদ জান বেপানায় তো ইয়া গেলায় সব আমার মুর্শিদ সৈয়দ মোহাম্মদ দিনার সারা মুখের বাণী খনে আগুন খনে পানি আল্লাহ ওপর মাইয়াছিলা আল্লাহ মেহেরমান বাবা সৈয়দ মোহাম্মদ জান বেপানায় তো ইয়া গেলায় সব মুরিদান দয়ালো নিজে গুনে ও খান্ডারি ও বাবা খাজা মইনুদ্দিন চিশতিয়া নিজে গুনে ও খান্ডারি আমরা সরকাতের নিদান বাবা সৈয়দ মোহাম্মদ জান বেপানায় তো ইয়া গেলায় সব সাসি শেষ নি সাসি গান শেষ ঠিক আছে মারে 500 টাকা দে ভালো মানুষের গানে তো করে দিন দেখো হ্যালো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন আর সবসময় আমাদের বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফলো লাইক দিয়ে সহযোগিতা করেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অথবা সিলেটের ম্যাগাজিন
ফেসবুক পেজে আমরা সবসময় বাস্তব এবং লাইভ ভিডিওগুলো দিয়ে থাকি। আজকে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের পুরোপুরি দৃশ্যটি আমরা এখানে যত বক্তবৃন্দরা আছেন প্রায় চেষ্টা করেছি দেখার জন্য। তাই আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা আছেন সুমন ভাই আছেন এবং নতুন জীবন অনেকেই আছেন এবং আলিশা আছেন, আইবা বেগম আছেন। আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা বোধ করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।